প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক 2025 জুন সেশনে পরীক্ষা দিতে চলেছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের বাংলা গল্প থেকে সাজেশন। যারা জুন মাসে পরীক্ষা দিতে চলেছ, আশা করি তোমরা প্রত্যেকে হাতে অ্যাডমিট কার্ড পেয়েছো এবং পরীক্ষার রুটিনও পেয়েছো। এবং তোমরা জানো তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে 11ই জুন থেকে। এবং বলি, পরীক্ষা শুরুর এক মাস আগে কিন্তু তোমাদের একটি অফিসিয়ালি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের বাংলার যেটা বড় হিউজ সিলেবাস ছিল, সেই সিলেবাসটাকে ছোট করে দেওয়া হয়েছে। তোমাদের বাংলার যে গল্প, দেখো বাংলার গল্পে পরীক্ষায় তোমাদের মোট নম্বর থাকবে 5। মোট নম্বর তোমাদের থাকবে কিন্তু 5 নম্বরে 15 নম্বর থাকবে, দেখো মোট নম্বর 15। এর মধ্যে 5 নম্বর থাকবে এমসিকিউ এসিকিউ মিলিয়ে এবং 10 নম্বর থাকবে 4 + 4 + 3 বা 3 + 3, 4 + 3 + 3 এরকম থাকবে নম্বরের বিভাজনটা। এটা কিন্তু প্রত্যেক বছর দেয়া গেছে, একটু পাল্টাপাল্টি করে দেয়। তোমাদের পাঠ্য বইতে দেখবে 7খানা গল্প আছে, আবার কিছু কিছু স্টুডেন্টের কাছে এই 4টে গল্পই রয়েছে। তাই যাদের কাছে 7টা গল্প আছে, 7টা গল্প পড়ার কোনো দরকার নেই। সিলেবাস তোমাদের কিন্তু ছোট করে দেওয়া হয়েছে। নতুন যে সিলেবাস, সেখানে দেখো আছে মহেশ, ভারতবর্ষ, জলছত্র এবং দুধের দাম। এই 4খানা গল্পই তোমাদের পরীক্ষায় থাকছে, ঠিক আছে? আজকের এই ভিডিওতে এই 4টে গল্প থেকে কোন কোন বড় প্রশ্নগুলো, কোন কোন 3 নম্বরের প্রশ্নগুলো পরীক্ষায় আসতে চলেছে আমি সম্পূর্ণ আলোচনা করে দেব। কারণ তোমরা যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পরীক্ষা দাও, ম্যাক্সিমামই হচ্ছে কেউ কোনো কাজ করো, কেউ বাড়ির হাউস ওয়াইফ, তাই পড়ার হাতে একদমই টাইম পাওয়া যায় না। কাজে এই 4টে গদ্য থেকে কোন গদ্যটা পড়লে ওখান থেকেই তোমার 5 বা 4 যে বড় প্রশ্নটা আসবে, সেটা তোমরা অনেকেই জানো না। আমি সাজেশনের মাধ্যমে তোমাদের কিন্তু দেখিয়ে দেব। যারা একটি তথ্য জানাই, যারা সারা বছর মধ্যে আমাদের কাছ থেকে নোট নিয়েছিলে স্বল্প মূল্যে, তারা কিন্তু আমি বলেছিলাম যে পরীক্ষার 45 দিন আগে আমাদের সাথে কন্টাক্ট করে 7টা সাবজেক্টের লাস্ট মিনিটের সাজেশন, নোট এবং মডেল সেটগুলো সংগ্রহ করে নাও। ম্যাক্সিমামই তোমরা সংগ্রহ করে নিয়েছো, যারা সংগ্রহ করোনি আমার সাথে যোগাযোগ করতে পারো। আর যারা এখনো ভাবছো আমরা পড়াশোনা শুরু করিনি, কিভাবে পাস করব, তাদেরকে বলে রাখি সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে 7টা সাবজেক্টের নোট এবং সাজেশন তোমরা সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। আমরা যে সাজেশন গুলো প্রস্তুত করেছি তার উত্তর সহই তোমরা নোট পাবে এবং বইয়ের একদম অধ্যায় টু অধ্যায় নোট পাবে। এমনকি তোমাদের বলে রাখি, আমরা কিন্তু বিগত প্রায় 6 মাস ধরে তোমাদের যে ম্যাথের যে বই রয়েছে, যে গণিতের বই রয়েছে, সেই গণিতের বইয়ের অধ্যায় টু অধ্যায় অঙ্কের কিন্তু সলিউশন আমরা করেছি। যারা নোট নিচ্ছ অবশ্যই তোমরা জানো এবং যারা দরকার তোমরা সংগ্রহ করতে পারো, ঠিক আছে? এবং বলে রাখি এই 4টে গদ্য 15 তে 15 কিভাবে তুলবে। যাদের হাতে একটু টাইম আছে, প্রত্যেকটা গল্প অন্তত 2বার থেকে 3বার তোমরা কিন্তু একটু রিডিং পড়বে। রিডিং পড়ার পর আমি যে সাজেশনটা তোমাদের দেব, সেই সাজেশনের প্রশ্নের উত্তরগুলো যদি মুখস্থ করে ফেলো, এর বাইরে আর কিছু আসবে না। আর যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছো, অবশ্যই তোমরা শর্ট প্রশ্নগুলো পেয়েছো, সেই শর্ট প্রশ্নগুলো আবার 2 থেকে 3বার রিডিং দেবে। শর্ট প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বে। তার সাথে আমাদের দেয়া নোটের যে বড় প্রশ্নগুলো সাজেশন ওয়াইজ তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, ওইগুলোই তোমরা পড়ে যাও, এর বাইরে কিন্তু আসবে না, ঠিক আছে? তো চলো আমরা সাজেশনটি দেখে। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক 2025 জুন বাংলা সাজেশন নম্বর বিজনটা একটু দেখে নেব আমরা। নতুন সিলেবাসের উপর ফুল মার্কস তোমাদের 90তে পরীক্ষা হচ্ছে। এবং দেখো একের দাগে তোমাদের থাকবে এমসিকিউ 1 × 17টা এমসিকিউ থাকবে, যেখানে তোমাদের গদ্য পদ্য বাংলা ব্যাকরণ থেকে থাকবে। এবং 3এর দাগে
3 মার্কের 3 দুগুণে 6, অর্থাৎ তোমাদের যে গল্প রয়েছে গল্প থেকে 3 নম্বরের 2টি প্রশ্ন থাকবে। 4-এর দাগে থাকবে 5 নম্বরের তোমাদের গল্প থেকে 2টির প্রশ্ন থাকবে, 1টি লিখতে হবে। 5-এর দাগে দেখো 5 নম্বরের 1টি প্রশ্ন লিখতে হবে, সেটা কবিতা থেকে 2টো কবিতার প্রশ্ন থাকবে, 1টি লিখতে হবে। 6-এর দাগে 4 মার্কের প্রশ্ন থাকবে, তোমার কবিতা থেকেই থাকবে। 7-এর দাগে দেখো 5 নম্বরের 2টি প্রশ্ন থাকবে। আর 8-এর দাগে দেখো 1 মার্কস 1x5, অর্থাৎ এখানে তোমাদের বাংলা ব্যাকরণ থেকে থাকবে এটা। আর 9-এর দাগে 4 মার্কের একটি বঙ্গানুবাদ থাকবে, 5 নম্বরের ভাবসাম্য থাকবে এবং 10 নম্বরের একটি প্রবন্ধ রচনা থাকবে। তো এই হচ্ছে তোমাদের নম্বর বিভাজন। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যের নোট সংগ্রহ করতে চাও, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমার নোটগুলো সংগ্রহ করতে পারো। তার সঙ্গে লাস্ট মিনিটের সাজেশন, মডেল সেটটা অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা আজকে গল্প থেকে দেখে নেব কোন কোন গল্প থেকে তোমরা 5 নম্বরের প্রশ্ন পড়বে বা গল্প থেকে 3 নম্বরের প্রশ্ন পড়বে। দেখো গল্প তোমাদের আমি প্রথমেই দেখি 4খানা রয়েছে তোমাদের গল্প। ঠিক আছে, মহেশ রয়েছে, ভারতবর্ষ রয়েছে, জড়সত্ত্ব রয়েছে এবং দুধের দাম রয়েছে। তো এই 4টে গল্প থেকে এই যে মহেশ গল্পটা থেকে যদি তোমরা 5 নম্বরের প্রশ্ন পড়ে যাও, এখান থেকে এবছরে 5 নম্বরের প্রশ্ন কিন্তু হতে চলেছে। দেখো 1 নম্বরের প্রশ্ন, মহেশ গল্পে জমিদারের কাছারিতে কেন গোপুরে ডাক পড়লো, এরপর কি ঘটেছিল। দেখো এখানে NP বলে হাইফেন দিয়ে 10, অর্থাৎ যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছো সেই নোটের পেজ নাম্বারটা আমি তোমাদের এখানে লিখে দিয়েছি, তোমাদের খোঁজাখুঁজির কোনো দরকার নেই। 2 দেখো মহেশ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো, এটা আমাদের নোটের 9 নম্বর পেজে পাবে। এবং মহেশ 3 নম্বর দেখো মহেশ গল্প অবলম্বনে তর্করত্ন চরিত্র আলোচনা করো, নোটের 11 নম্বর পেজে পাবে। আর 4 দেখো পিতা ও কন্যার চরিত্রের স্বরূপ বর্ণনা করো, নোটের 10 নম্বর পেজে পাবে। 5 দেখো ওতে আমার মহেশের পাচিত্তির হবে, কে কাকে এই কথাটি বলেছেন, মহেশকে বক্তা প্রায়শ্চিত্ত করতে চাইছেন কেন, এটা আমাদের নোটের 9 নম্বর পেজে এর উত্তরে তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে মহেশ গল্প থেকে আমরা মাত্র 5টি প্রশ্ন দিয়েছি। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছো তার উত্তরে পেজ দিলাম। যারা নোট সংগ্রহ করোনি, তোমরা যদি বই থেকে পড়তে চাও তোমরা বই থেকে প্রশ্নের উত্তরগুলো অবশ্যই কিন্তু প্রস্তুত করে রাখবে, কারণ এখান থেকে তোমরা কমন পেতে চলেছো। আচ্ছা, এখান থেকে তোমরা 3 নম্বরের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। দেখো মাত্র 2টি প্রশ্ন আমি দিয়েছি। 1 নম্বর প্রশ্ন দেখো, এই নিষ্ঠুর অভিযোগে গোপুরে যেন বাগ্রত হইয়া গেল, অভিযোগটি কি, অভিযোগ কে করেছিল, এই অভিযোগে গোপুরে এরকম প্রতিক্রিয়া হলো কেন। আর 2 নম্বর দেখো ওতে আমার মহেশের পাচিত্তির হবে, কে কাকে এই কথাটি বলেছে, মহেশকে বক্তা পাচিত্তির করতে চাইছেন কেন, এটা আমাদের নোটে 9 নম্বর পেজে পাবে। এবং যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছো, আমরা কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ এক্সট্রা প্রশ্ন তোমার দিয়েছি নোটে, ওগুলো কিন্তু তোমরা কিন্তু একটু দেখে যাবে। চলো ভারতবর্ষ, এখান থেকে তোমরা যদি 5 নম্বরের প্রশ্ন পড়ো, কোন কোন 5 নম্বরের প্রশ্ন পড়বে দেখো 4টি দিয়েছি। 1 নম্বরের প্রশ্ন, বুড়ো কি পড়ছে জানবার জন্য আমার বিশেষ কৌতূহল হলো, বক্তাকে বুড়ো লোকটির পড়ার বিষয়টি কি ছিল ও সেখানকার পরিবেশ কেমন, নোটের 13 নম্বর পেজের উত্তর পাবে। 2 নম্বর প্রশ্ন দেখো, সেই ট্র্যাডিশন সামনে চলছে তার পরিবর্তন ঘটেনি, কার লেখা, কোন রচনা থেকে গৃহীত হয়েছে, মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো, নোটের 15 নম্বর পেজের উত্তর পাবে। 3, আমি কিন্তু স্তম্ভিত হয়ে গেলুম, ভিতরকার দৃশ্য থেকে কে কখন স্তম্ভিত হয়ে গিয়েছিল, কেন তিনি স্তম্ভিত হয়ে গিয়েছিল, নোটের 14 নম্বর পেজের উত্তর পাবে। আর 4 নম্বর দেখো, 25 বছর পূর্বে একবার আমি কলকাতায় এসেছিলাম, কার লেখা, কোন রচনা থেকে নেওয়া হয়েছে, 25 বছর আগে কলকাতায় এসে বক্তা কি দেখেছিল, এটা নোটের 13 নম্বর পেজে পাবে। তো দেখো ভারতবর্ষ গল্প থেকে এই 4টে প্রশ্ন অবশ্যই তোমাদেরকে পড়ে যেতে হবে। আচ্ছা, ভারতবর্ষ থেকে আমি কোনো 3 নম্বরের প্রশ্ন দিইনি, কারণ যদি এবছরে ভারতবর্ষ থেকে বড় প্রশ্নই আসবে 5 নম্বরে, 3 নম্বরে আসার চান্স নেই। আচ্ছা, জলসত্র থেকে দেখো, এখান থেকেও আমি শুধু 5এরই প্রশ্ন দিয়েছি। 1 নম্বর প্রশ্ন থেকে নাও, জলসত্র গল্পে যাত্রাপথের যে বর্ণনা আছে তার বিবরণ দাও, নোটের 19 নম্বর পেজে এর উত্তর পাবে। 2 দেখো, জাতপাতের কুসংস্কারের তুলনায় জীবন যে বড় তা জলসত্র গল্পে কীভাবে তুলে ধরা হয়েছে তা লেখো, নোটের 18 নম্বর পেজে পাবে। আর 3, সেই থেকে এই মাঠটার নাম হলো কচুচুষির মাঠ, মাঠটির এরূপ নাম হবার কারণ কি, এই মাঠ দিয়ে চলতে গিয়ে শিরোমণি মশাইয়ের কী রকম হয়েছিল, নোটের 18 নম্বর পেজে উত্তর পেয়ে যাবে। 4 নম্বর দেখো, বটতলায় পৌঁছে দেখলেন একটি জলসত্র, জলসত্র কি, কে কোথায় কাদের জলসত্র দেখলেন, জলসত্রের বর্ণনা দাও। মাত্র 4টি প্রশ্ন দিয়েছি।
আচ্ছা, দুধের দাম এখান থেকেও দেখো আমি 5টা প্রশ্ন দিয়েছি, এই 5টা প্রশ্ন পড়ে যাও। 1, দুধের দাম গল্পে বৃদ্ধা চরিত্র আলোচনা করো। 2, দুধের দাম গল্পে সমাজের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। আচ্ছা, নোটের পেজ এটা 29-এ রয়েছে। 3, দেখো তুমি আমার ছেলে বাবা ছেলের কাজ করেছো, কে কাকে এ কথা বলেছিল, উদ্দিষ্ট ব্যক্তি কি করেছিল যার জন্য এ কথা বলা হয়েছে। নোটের 29 নম্বর পেজে উত্তর পাবে। আচ্ছা, নেক্সট চলে আসো। 4 নম্বর দেখো, না মাইজি আমাকে মাফ করবেন, আমি ধর্ম বিক্রি করি না, কোন ঘটনা প্রসঙ্গে এই উক্তি। নোটে 26 নম্বর পেজে পাবে। 5, আমি তো তোমাকে দুধ খাওয়াইনি, সামান্য যা দিচ্ছি তা দুধের দাম মনে করেই নাও বাবা। এই কথাগুলির মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন। তো এই হচ্ছে তোমাদের 4খানা গদ্য। এই প্রশ্নগুলো তোমরা পড়ে যাও। 5 নম্বর 3 নম্বর এখান থেকে কমন পাবে। যারা নোট নিয়েছো তাদের বারবার বলছি আমি যে অবশ্যই এক্সট্রা প্রশ্নগুলো কিন্তু দেখে যেও, কারণ রবীন্দ্র মুক্তবিদ্যালয়ের প্রশ্ন কিন্তু মাঝে মাঝে রিপিট হয়ে থাকে। যদি রিপিট হয়ে থাকে তাহলে নোটের বাকি প্রশ্নগুলো থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এই ছিল আজকের ভিডিও। যারা চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের এই রকম সাজেশন কিন্তু পরপর আসতে চলেছে। এই সাজেশনগুলো পড়ে গেলেই তোমরা পরীক্ষায় কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবে। আর যারা অবশ্যই ভালো রেজাল্ট করতে চাইছো, সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে তোমরা সমস্ত সাবজেক্টের নোটস, লাস্ট মিনিটের সাজেশন এবং মডেল সেটের কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।